নমস্কার, সালাম, আদাব। মুক্তার ডিজিটাল মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুক্তার হোসেন। রাজ্য জুড়ে চরম চলছে এখন জনকল্যাণ শিবির। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো খামতি হয়নি তো? তাই আমরা যাচ করে আজকে দেখব। এই প্রশ্ন মাথায় রেখে জেলা শাসক, এসডিও এবং বিডিওদের সঙ্গে, যারা বিডিও সাহেব রয়েছে তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে থেকে উঠে এলো বেশ কিছু কড়া নির্দেশ। নবান্ন সূত্রে খবর, গত রাত্রে একটি ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জনসাধারণের সুবিধা কোন রকম গাফেলতি বরখাস্ত করা যাবে না। মুখ্যমন্ত্রী মূলত তিনটি প্রধান বিষয়ে ওপর জোর দিয়েছেন বন্ধুরা। জানতে গেলে আপনাকে ভিডিও দেখতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত আবেদন শিবির আসা সাধারণ মানুষের যাতে শুধুমাত্র ফর্মের অভাবে ফিরে না যায়, 100% নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ফর্মের ব্যবস্থা রাখতে হবে। সরাসরি সহায়তা শিবিরের আশা ভাবে গাইড করতে হবে, যাতে কোনো প্রকল্পের সুবিধা পেতে তাদের কোনো রকম হয়রানি বা সমস্যার সম্মুখীন হতে না হয়। অভিযোগের দ্রুত সমাধান। সাধারণ মানুষের যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে তবে তা ফেলে না রেখে দ্রুত সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, এই জনকল্যাণে শিবির থেকে আপনার কি কি সুবিধা পাচ্ছেন বা পেতে পারেন জানিয়েছে। এই জানতে হলে এই শিবির থেকে আপনাকে রাজ্য সরকারের মোট চুয়ান্নটি সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে, যার মাধ্যমে অন্যতম হলো সামাজিক সুরক্ষা ও ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বাধ্যতা ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মতো জনপ্রিয় প্রকল্পগুলির আবেদন খোঁজ খবর এখানে মিলছে। কৃষক ও যুবকদের জন্য কৃষক বন্ধ প্রকল্পের এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো স্বরোজগারের স্কিমগুলোর সুবিধা এখান থেকে নেওয়া যাচ্ছে। নথিপত্র সংশোধনে আধার কার্ড, রেশন কার্ড বা কাস্ট সার্টিফিকেট, এসটি, ওবিসি সংক্রান্ত নানা সমস্যার সমাধান ও নতুন আবেদনের সুযোগ রয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। এর পাশাপাশি শিবিরে আসা প্রত্যেকটি মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মনে রাখবেন, গত 15 জুন থেকে শুরু হওয়া এই শিবিরের শেষ দিন কিন্তু আজই, অর্থাৎ 17 জুন। কিন্তু একটা খুশির খবর রয়েছে, মালতীপুরে বিশেষ করে এখানে ব্লকে বলে দিল আর একদিন সময় বাড়ানো যাবে। টাইমটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই কোনো কাজ বাকি থাকলে আজও আপনারা নিকটবর্তী। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এলাকার এই জনকল্যাণ শিবিরের অভিজ্ঞতা কেমন? আপনারা কি ঠিকঠাক পরিষেবা পেলেন নাকি পেলেন না? তো যাই হোক, আমরা সরাসরি এখন কিছু এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা এখানে ফর্ম জমা দিতে রয়েছেন এবং এসছিলেন, তারা কিভাবে এখানে পরিষেবাটা পেয়েছে তাদের মুখে আমরা লাইভ আজকে শুনে নেব। দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, চলুন এবার দেখতে থাকুন। আমরা সরাসরি কিছু এখানকার যারা নিত্য লোকাল লোক রয়েছে কিংবা যারা হয়তো ফর্ম জমা দিয়েছে তাদের সাথে আমরা সরাসরি দেখে নেব, জিজ্ঞেস করে নেবো বন্ধুরা। অন্নপূর্ণা নিয়ে হয়তো অনেকেই খুশিতে আছে আর অনেকেই কিন্তু সুখে আনন্দ পাচ্ছে। এই দিদির মুখে আমি সরাসরি শুনে নেব, আপনি অন্নপূর্ণা পেয়েছেন? কি নাম আপনার? কতদিন আগে আপনি জমা করেছিলেন? আপনি ফার্স্ট রাউন্ডে হয়তো আপনি জমা করেছেন, আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার সাথে যারা হয়তো জমা করেছেন তারা হয়তো অনেকেই পাচ্ছে। অনেকেই তো বলছে আমাদেরকে যে যারা হয়তো জমা করেছে, অনেকেই মানে 10 জন জমা করেছে, হয়তো 2 জন পাচ্ছে, 8 জন পাচ্ছে। যারা পেয়েছে তারা অনেক মানে খুশিতে আনন্দতে নাচছে, যারা পাচ্ছে না তারা হয়তো মানে অভিযোগ নিয়ে নতুন সরকারকে কিছু কেন শুরু থেকে আপনার লক্ষ্য ভান্ডার পেয়েছিলেন 1500 টাকাতে আপনার মানে বাড়ির কি কি কাজ লাগবে, যেমন ছোট বাচ্চা থেকে নিয়ে আপনার নিজের পার্সোনাল শপিং থেকে নিয়ে অনেকটা হয়তো হেল্প করতে হতো। অনেক হেল্প পাইনি, আরো অনেক জনের হয়েছে কিন্তু আমাদের হয়নি। টাকাটা পেলে আপনার হয়তো অনেক সুবিধা হতো, সংসারে হয়তো অনেক কাজ হতো। যারা হয়তো পেয়েছে বর্তমানে তারা তো অনেকে হয়তো মানে খুশিতে সরকারের হয়তো নাম করছে, যারা পাচ্ছে না তাদেরকে সরকারের কাছে অভিযোগ আপনি বলবেন আজকে যদি। তারপরে এই যে আওয়াজগুলো কিন্তু বড় বড় যারা উপর মহলে যারা বসে আছে তারা ওটাই তো বলছি, আমাদের টাকাটা কেন দিলেনি? আমরা আবার অনলাইনও করেছি, হ্যাঁ অনলাইনও করেছি। 8 দিন পরে আবেদন করুন, ই করুন, অনলাইন করুন। তো অনলাইন করেছি কিন্তু তাও কেউ হচ্ছে না, টাকা ঢুকেনি। আপনাদের এখনো টাকা ঢুকেনি না, আপনি পাচ্ছেন না? আপনি কি অনলাইন করেছিলেন? হ্যাঁ করেছি। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনি পেয়েছেন?
আমাদের ঘর কেন হয় না? গরিব আমরা, ওই ফুট নিয়ে আমরা জানি না কিছু। কিন্তু ঘর- লোক 4 বার ঘরের 5 বার জন্য পেলো আপনি কিন্তু কি পায়নি। আবেদন করেছিলেন? করেছিলাম। আপনাদের গ্রামের মেম্বার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, সবার সঙ্গে ঘরের জন্য আপনাদের যে এলাকার মেম্বার রয়েছে, আমি বিশেষ করে বলবো তিনবার অ্যাপ্লাই করেছি কিন্তু পেয়েছে, দেয়নি। আপনাকে ঘরের জন্য যেটা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে এখানে আমি পাচ্ছি না, আপনার এলাকার মেম্বার রয়েছে যাকে ভোট দিয়েছেন তাকে বলবেন, তার হাত দিয়ে বিশেষ করে কাজটা হবে। এখন অন্যপূর্ণ বিষয়টা হচ্ছে, এই দিদি আপনি বলছেন আপনি করেছিলেন কিন্তু পাচ্ছেন, এর আগে পাচ্ছিলেন আপনি? এর আগে যখন লক্ষ্মী ভান্ডার ছিল নতুন করেছেন কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, আপনার ভোটার কার্ডের নামের লিস্টে নাম ছিল? ছিল। আপনার নাম ছিল? পাচ্ছেন না। তো আপনাদের এলাকাতে অনেকেই হয়তো যারা অ্যাপ্লাই করেছে একসাথে অনেকে পেয়েছে। এখন অনেক পাবো কি না অন্নপূর্ণা ভান্ডার কিন্তু বলাও যাবে না। বলা যাবে না অন্নপূর্ণা ভান্ডার পাবো কি পাবো না বলা যাবে না। বলা যাবে না, না বলা যাবে না। ভরসাই নাই। ভরসাই না। ভরসা যদি না পাই তো কেমনি হবে? আপনাদের অধিকার, আপনারা আজকে বলবেন আপনারা পাননি, নিশ্চয় সরকারের কাছে এই আওয়াজগুলো যাবে, সরকার ভেবে চিন্তে দেখবে। আপনাদের যেহেতু ভোট দিয়েছেন, আপনাদের অধিকার দিতে গেলে সবাইকে দিতে হবে, নাকি কথা? দিতে হবে, যখন দিবেন সবাইকে দিতে হবে। সবাই তো গরিব দুঃখী আছে, আর কেউ আছে। 3000 টাকাতে আপনাকে যদি সরকার দিত তো আপনার মোটামুটি সংসারে কি কি কাজে লাগতো? অনেকই কাজে লাগতো। অনেকে কাজে লাগতো। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে স্কুল আমরা তো থেকে গরিব নিয়ে মানুষ, আমরা কোনো কাজে দিতে পারতাম। হ্যাঁ। বাচ্চা আছে, আর কেউ যারা আছে। মিডিল ক্লাস লোক রয়েছে, দিন খাটে দিন আনে, তাদের জন্য 3000 টাকা অনেক মাইনে রাখে। অনেক বড় বিষয় রয়েছে। হ্যাঁ, যারা পাচ্ছে না তো তারা ঘাবড়াবে যে আমরা পাচ্ছি না, ওরা পাচ্ছে। আজকে হয়তো ছোট ছোট বাচ্চাগুলোকে টিউশন পড়াতে পারছেন না, কিংবা হয়তো আজকে সংসারের অনেকটা অভাব রয়েছে। বাইরে থাকছে, সাহায্য তো পাবো না, সরকার পাবো না, তাহলে সরকারের যদি দিত তাহলে সাহায্য হতো। সাহায্য হতো ভাই। হলে হতো একটা। এটা তো আপনাদের অধিকার, সরকার তো বলেছে কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না, এটা তো আপনার অধিকার, অধিকার তো সবারই, এটা সবারই অধিকার। সবারই অধিকার। বন্ধুরা, এখানে বিষয়টা হচ্ছে সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট। ভোটের আগে দিব বলে তো ভোট তো হয়ে গেল, দিল কই? ভোট তো হয়ে গেল না, আপনারা ভোট কাকে দিয়েছিলেন? বিশেষ করে বিজেপি কে দিয়েছিলেন না? হ্যাঁ, বিজেপি কে না? বিজেপিকে দিয়েছি। তো দুঃখের বিষয় এটা বন্ধুরা, যে আপনাদেরকে হয়তো ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে আশা ছিল যে না অন্নপূর্ণা পাবে, আশা ছিল লক্ষ্মীর ভান্ডার থেকে কাট করে অন্নপূর্ণা দিবে, হ্যাঁ, যেগুলো হয়তো নতুন নতুন প্রকল্পগুলো আজকে হয়তো সরকার মানে লঞ্চ করেছে সেগুলো হয়তো মানে পাবে, কিন্তু আজকে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না। সেই দুঃখের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করব, এইসব আওয়াজগুলা, এইসব মিডিল ক্লাস লোকের আওয়াজগুলো, কথাগুলো অ্যাকসেপ্ট করার জন্য যারা উপর মহলে রয়েছে ভিডিওটি শেয়ার করে দিন, আর এইসব ছোট ছোট আজকে 3000 টাকা একটা পরিবারের জন্য অনেক বিষয়, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে। প্রথম তারিখে ফর্মগুলো জমা দিয়েছিলাম, ওই ফর্মগুলো গেল কোথায়? আবার অনলাইনও আবার করলাম, সে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। অনেক জায়গায় পাচ্ছি, জমা করেছি, 1 তারিখে হয়নি, অনলাইন করেছি। আপনি অনলাইনে করতে গেছেন মোটামুটি 100-200 টাকা খরচা হয়েছে, জেরক্স করতে গেছেন 100-200 টাকা খরচা হয়েছে, সময় দিতে হয়েছে কিছু টাকা পাওয়ার জন্য, কিন্তু যদি না পায়। আচ্ছা, আজকে যে এই যে জনকল্যাণ যেটা যে কাজের জন্য আজকে এসেছিলেন, কখন এসেছিলেন? আপনাদের কাজ হয়েছে? সকালবেলা এসেছিলেন। তো এই কাজ হবে কি হবে না তবুও আপনারা এখন মানে নিশ্চিত না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আজকে এই যে যারা গরিব মানুষ রয়েছে কিংবা মিডিল ক্লাস রয়েছে, আমাদের এলাকার মানুষ যারা রয়েছে, খুব আগ্রহ করে আপনাকে ভোট দিয়েছে, খুব আগ্রহ করে আপনার দিকে চেয়ে দেখে আছে যে কখন টাকা দিবে, কখন টাকা ঢুকবে, কিন্তু আজকে টাকা ঢুকছে না। ঠিক আছে, দেখতে থাকুন মুক্তার ডিজিটাল মিডিয়া। খারাপ লাগছে যে কেউ একসাথে জমা দিতে কেউ পাচ্ছে না, কেউ পায়নি। অধিকার সবাই সবাইকে দিতে হবে, অধিকার তো সবারই অধিকার। সেই জন্য মাসিমার মুখে হাসি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, নতুন সরকারকে বারবার করে আমি রিকোয়েস্ট করবো যে এই যে প্রকল্পগুলো আপনি করেছেন খুব ভালো লেগেছে আমাদেরকে, কিংবা হয়তো যারা দর্শক রয়েছে তারাও খুব ভালো মনে করছে, কিন্তু নতুন করে যারা হয়তো পায়নি তাদেরকে পাইয়ে দেওয়ার প্রচেষ্টাটা চালিয়ে যান।
ভাতা হয়ে গেছে বলে ভাতা হয়ে গেছে ভাতা হয়ে গেছে বলছে, আবার ভাতা ঢুকছে না, টাকা ঢুকছে না। কতদিন আগে মানে করেছিলেন? বছর খানিক হয়ে গেল। এখন টাকা আপনাদের ঢুকছে না। তো এখন আপনি নতুন করে যে দিয়েছিলেন তখন কাগজ ভুলে গেছে এত গরমে আপনাদেরকে হয়রানি হতে হচ্ছে বারবার করে। 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে ভাতা জমা করেছে কিন্তু পাচ্ছে না। যারা যোগ্যতা, এই সব মানুষগুলোকে দেখে কত কষ্ট মনে হয়। এরা ভাতা নেওয়ার যোগ্যতা, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলাতে যারা মানে আবাস যোজনা ঘর রয়েছে, তারা একবারের জায়গায় 2বার পেয়েছে, 2বারের জায়গায় 3বার পেয়েছে। সরকারের নতুন নতুন প্রকল্প গুলো হচ্ছে, তারা আপনারা ঘর পান না। আপনাদেরকে যে ঘর, আপনাদের মেম্বার রয়েছে, আপনারা আপনার এলাকার মেম্বারকে ভোট দিয়েছেন তো? ভোট আছেন তো? ভোট আছে, আপনার ভোট আছে। আপনার এলাকার মেম্বার যে রয়েছে তাদেরকে আপনি বলেননি যে আমরা এই পাইনি, আমাদের ভোট হচ্ছে না। আমার সরকারের কাছে এই প্রশ্নটা, আগের তুলনায় কি হয়েছিল, আগের সরকার কি হয়েছিল আমি জানি না। এখন নতুন সরকার এসছে, আমি হাত জোড় করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দু বাবুর কাছে রিকোয়েস্ট করবো, এই সব মানুষগুলো পাশে দাঁড়ান না, এদের কাজগুলো করে দিন না। অনেকে এরা ভাতা পাওয়ার যোগ্যতা, এরা ভাতা পাওয়ার যোগ্যতা, এদেরকে ভাতা দেবেন না তো কাদেরকে দিবে? যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। কি নাম আপনার? আমার নীলিমা দাস। নীলিমা দাস। হ্যাঁ। কি অভিযোগ নিয়ে আপনি নতুন সরকারকে বলতে চাই? আমার অভিযোগ নয়, আমার মেয়ে ঘর পায়নি। আপনার মেয়ে ঘর পায়নি, আপনি পেয়েছিলেন? আমি পেয়েছি। আপনি পেয়েছিলেন না? আমি পেয়েছি। তা আপনার মেয়ে ঘর পায়নি, কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম ফুলন দাস। সুরন দাস। ফুলন দাস, বুদ্ধ দাস, জামাইয়ের নাম বুদ্ধ দাস, হ্যাঁ। মেয়ের নাম ফুলন দাস। তো ঘর পাওয়ার জন্য তো আপনার বাড়িতে তো দিতে যাবে না, তার জন্য তো আপনাকে যে সরকার গাইডলাইন্স করেছে কিংবা ফর্ম ফিল আপের কথা বলেছে, পঞ্চায়েতে জমা করার কথা বলেছে, আপনার এলাকার মেম্বার রয়েছে তাদেরকে জমা করার কথা না, বলেছে, বাড়িতে তারপরে তো থাকছে না তো, গরিব মানুষ তো বাইরে থাকছে তো, হ্যাঁ। ওই জন্য পারেনি অ্যাপ্লাই করতে, জমা করতে। বাড়িতে থাকলে তো আর হবে না। দেখেন, অভিযোগটা আপনার এই হতে পারে যে আপনার এলাকা যারা মেম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, না, আপনার পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ তারপরে করছে কিন্তু হচ্ছে না। এমন তো না যে রাস্তাঘাটে আপনাকে ঘর দিয়ে বেড়াবে, সেটা তো না। না, যোগাযোগ করছে তো, পঞ্চায়েতে যোগাযোগ করলো, এখন আগে মেম্বারকে বলছে, বললো। আগের যে সরকার ছিল, আগের যে সরকার ছিল সেই সরকারের কথা ছেড়ে দেন, এখন নতুন সরকার এসছে আমাদের শুভেন্দু বাবু, হ্যাঁ। বিজেপি সরকারে এসছে। তো এখন আপনাকে মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, নতুন করে আপনাকে করতে হবে। আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছিল এখানে, তাদের অনেকের কাজ হয়েছে, অনেকের কাজ হয়নি, কালকে আবার হয়তো নতুন করে আসবে, তাই না? তো আজকে আপনি কি জন্য এসেছিলেন এখানে? এখানে ওই জব কার্ডের জন্য এসেছি। জব কার্ডের জন্য। আপনার অ্যাপ্লাই হয়েছে? আজকে ফাইল জমা দিয়েছেন? আমি জমা দিলাম তো। আজকে জমা দিয়েছেন না? হ্যাঁ। তো কতটা মানে আপনাকে খুশি মনে হচ্ছে যে আজকে নতুন যে স্কিমটা চালু হয়েছে, সেটা ফর্মটা জমা দেওয়ার পরে কতটা খুশি মনে হচ্ছে? যখন কাজটা হয়ে যাবে তখন কতটা খুশি মনে হবে? খুশি হবে? খুশি হবে। হ্যাঁ। ওটা জব কার্ডটা যদি আমার হয়ে যায় তো কেন খুশি হব না? যে কোনো কাজ একদিনে তো সম্ভব না। না, এখন না। নতুন সরকার তো হয়েছে, সবে মাত্র তো এসেছে, আস্তে আস্তে সব কাজ হবে, আর কাজ তো হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, আপনি ওই অন্নপূর্ণা যেটা হয়েছে সেটা পাচ্ছেন না? না, আমার আর অন্নপূর্ণা নয়, আমার আপনারা জমা দিয়েছিলেন? জমা কতদিন জমা? দুটাই করেছি। অনলাইন অফলাইন দুটোই করেছেন। কত তারিখে জমা দিয়েছিলেন? আমি 4 তারিখে জমা দিয়েছি। 4 তারিখে, আজকে 15 তারিখ না? তো 4 তারিখে, 3 তারিখের আগে যারা জমা দিয়েছিল তারা এক রাউন্ড পেয়ে গেছে অনেকেই। এবার 4 তারিখে হয়তো লেট হয়েছে, ঠিক আছে, আপনি পাননি। কিন্তু নতুন এখন যেমন জনকল্যাণ আবার চালু হয়ে গেল, তো সবটাই কাজ তো একসাথে প্রসেসিং না। সরকার তো বলেছে আমরা সব কালেক্ট করছি, আস্তে আস্তে দিব, এই কথা বলেছে। তো যদি না পান তো তার অভিযোগ কি? সরকারকে যা বলবেন তা আপনার কথা হয়তো শুনতে পাবে। বললেন যে পেলে খুশি হবেন, এখন দরকার টাকার না টাকার তো দরকার সবারই আগে আছে, তো আমরা পাচ্ছিলেন, গরিব আগের মানুষ। সরকারে হ্যাঁ, টাকা আগে তো পাচ্ছিলাম। পাচ্ছিলেন নাকি? হ্যাঁ, অন্য লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলাম। আপনারা পাচ্ছিলেন, হ্যাঁ, এখন 2 নতুন মাস থেকে সরকার বন্ধ আসার পরে আছে, 2 মাস মানে থেকে বন্ধ অসুবিধা, আছে। একটু অসুবিধা হচ্ছে। অনেকে মিডল ক্লাস যারা লোক রয়েছে, হ্যাঁ। 1500 টাকা মানে অনেক হাত অনেক খরচা টাকা, হয়ে যায়, হ্যাঁ, এক তাই না? মাসে মোটামুটি স্কুলের বাচ্চা থেকে নিয়ে নিজের কাপড় কেনা থেকে নিয়ে অনেক কিছু অনেক কিছু মানে হয়ে যাচ্ছে, 1500 টাকাতে কাজ হয়ে যেত। আজকে 2 মাস থেকে বন্ধ হয়েছে, তো আছে। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, মাননীয় সরকারকে যদি কিছু বলেন যে তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা জমা দিয়েছি, আর কিছু জমা তো দিয়েছে, এবার তাড়াতাড়ি দিলে তো আমাদের গরিব মানুষের ভালো হয়। এখন সরকার যদি না দেয় তার কিছু করার তো নাই। সরকার দেওয়ার জন্যই বসে আছে। আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে যতক্ষণ আপনারা না বলবেন, আপনাদের আওয়াজ যতক্ষণ সরকারের কাছে না পৌঁছাবে,
হ্যাঁ ততক্ষণ তো হবে না দিদি, ঠিক আছে। মাননীয় সরকারকে আমরা অনুরোধ করব যে যাদের হয়তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল অলরেডি আগে পাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যারা পেয়েছে তারা তো খুশি, যারা পায়নি তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব যারা 4 তারিখের পরে ফর্ম জমা দিয়েছে তাদের এই যে ফর্মগুলো অ্যাকসেপ্ট করা হোক, তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক অত্যন্ত। কেননা নতুন সরকারের জন্য আজকাল আমি অনেকের ফিডব্যাক নিয়েছি, তারা অনেক খুশি, অনেক হ্যাপি হয়েছে। কিন্তু আপনারা এই ছোটো ছোটো কাজগুলো যদি করে রাখেন মন জয় করতে পারবে আরও। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন মুক্তা ডিজিটাল মিডিয়া।